গুনাহ খাতা মাফ না করে কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে কোনো পেরেশানি নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। সাথীরা প্রশ্ন, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তখন তিনি বললেন, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর খোদা না খাস্তা কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না। তুমি বাদাম মাপতে কইয়া যে বাদামগুলি খাওয়া শুরু করছো, বলি কি খাও? পায়খানা খাইতেছো, ডাইরেক্ট পায়খানা। কিন্তু এটাকে কোনো গুনাই মনে করি। সবচেয়ে বড় খতরনাক হলো গুনাকে গুনাহ মনে না করা। এক ব্যক্তি মদ পান করে আর যদি বলে, আল্লাহ আল্লাহ তুমি আমার তৌফিক দাও, ছেড়ে দেবো, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করো, ও একদিন ছাড়তে পারবে। আর যে ব্যক্তি বলে মদ পান করে কোনো বিষয়ই না, ও জীবনেও ছাড়তে পারবে না। এক ব্যক্তি দাড়ি কাটে আর বারবার আল্লাহ কবে রাখতে পারি, শয়তান আল্লাহ একটু বুঝার চেষ্টা করি। এরকম হাজারো মানুষ আছে, প্রতিবার দাড়ির পোস্ট দেওয়ার আগেই মনের মধ্যে খটখট 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 করে, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। কিন্তু যে মনে করে কেন রাখবো, ও কোনোদিন রাখতে পারবে না। হাজারো বিপর্দ আমার মা বোনেরা আস, মনের মধ্যে অনেক আফসোস, আল্লাহ একটু বোরকা পড়তে পারতাম, একটু পর্দা করতে পারতাম। আর যারা রমজান মাসে যেই সমস্ত কুলাঙ্গার কুলটা অবৈধ মহিলাগুলি বেজন্মা ওপেনে সিগারেট টানছে, দেখেন রমজান মাসে জাতিসংঘের মহাসচিব আসছে, সে মুসলমানদের রোজাকে সম্মান দিতে গিয়ে কি রাখছে, নিজে কথা কয় না। মুসলমানের রোজাকে সম্মান দিতে গিয়ে নিজে রোজা রাখছে, ইফতারি করছে। আর আমাদের দেশের অবৈধ সন্তানগুলি কুলটা পতিতাগুলি মুসলমানের রোজাকে অবজ্ঞা করতে গিয়ে ওপরে সিগারেট টানছে। এইগুলো পার্থক্য আর কিছু না। আমাদের দেশের এই কুলটাগুলির পার্থক্যগুলি, উনি মুসলমান না, মহাসচিব মুসলমান না, কিন্তু মুসলমানদের ইজ্জত সম্মানের জন্য নিজে রোজা রাখছেন, ইফতারি করেছেন। আর আমাদের দেশে উলঙ্গ কুলটা পতিতাগুলি মুসলমানদের অবজ্ঞা করার জন্য উপরে সিগারেট টানতেছে। বুঝাইতে পারছি? যুবকরা, মুরব্বীরা পাগল হয়ে গেছে দুনিয়ার জন্য। দুনিয়া 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 পাগল হয়ে গেছে। নেশায় পাইছো তোমাকে, নেশা বুঝো। তুমি ভাবছো খালি গাজার নেশার মদের নেশা, আরো বোকা, দুনিয়ার নেশা আরো মারাত্মক, টাকার নেশা আরো মারাত্মক, জুয়ার নেশা আরো মারাত্মক, চুরির নেশা আরো মারাত্মক, ডাকাতির নেশা আরো মারাত্মক। আরো আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, আরো এই আরো নেশা আরো মারাত্মক। কিসের নেশা ভাই? আরো দোকান চাই, আরো জমি চাই, আরো বাড়ি চাই, আরো ক্ষমতা চাই, আরো টাকা চাই, আরো হায়াত চাই, আরো এইটা চাই, ওইটা চাই, সেইটা চাই। এখন 1000 টাকার মালিক আগামীকাল 5000 টাকার মালিক হইতে চাই। এখন 5000 টাকার মালিক আগামী সপ্তাহে 1 লক্ষ টাকার মালিক হইতে চাই। এই বছরে 1 লক্ষ টাকার মালিক আগামী বছর 1 কোটি টাকার মালিক হইতে চাই। আমি 100 কোটি টাকার মালিক, 500 কোটি। এই ঢাকা শহরে হাজারো মানুষ আছে, খালি হাত পায়ে আসছে ঢাকায়, এখন শত শত হাজার কোটি টাকার মালিক, কিন্তু তারপর আহাই কিন্তু কমেন। নবী আলাইহিস সালাত ছোট্টার হাদিসের মধ্যে ফরমান, এই বনি আদমের মুখ চাহিদা কবরের মাটি পড়ার আগ পর্যন্ত চাহিদা কেউ মিটাতে পারবে না। আমি দেখছি, আসলেও ঠিক।
যদিও মুখটা ছোট্ট, এক লোকমা ঢুকাইলে বন্ধ হয়ে যায়, কিন্তু আপনি কোটি কোটি লোকমা ঢুকাবেন, চাহিদার কোনো শেষ নেই। যতক্ষণে কবরের মাটি মুখে না পড়বে ততক্ষণ পর্যন্ত চাহিদা কেউ মিটাতে। আরো 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 করতে করতে হঠাৎ তাকায়া দেখে কবরের কিনারে। আরো আরো এরকম ঊর্ধ্বগতিতে হাঁটতে হাঁটতে যখন নিচের দিকে তাকাইছে দেখে একেবারে গর্তের কাছে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবা, তুমি কি জানো ওই গর্ত কোন গর্ত? ওই গর্ত কোন গর্ত জানো? ওই গর্তের মধ্যে যে পড়ছে সে কোনোদিন আর বের হতে পারে নাই। তুমি কি জানো ওই জায়গা কোন জায়গা? যে ঢুকছে সেখান থেকে আর কোনোদিন আসে নাই। তুমি কি জানো ওই জায়গা কোন জায়গা? যেখান থেকে কেউ কাউকে খুঁজিয়া বের করতে পারে নাই। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কত সুন্দর ব্যবস্থা করছেন। বিবাহ করা আপত্তি নাই, ব্যবসা করা আপত্তি নাই, ঘর করা আপত্তি নাই, দোকানদারি করা আপত্তি নাই, টাকা কামাই করা আপত্তি নাই, শিক্ষিত আপত্তি নাই, কিন্তু খবরদার আল্লাহ আল্লাহ রসুলকে ভোলা যাবে না। যেরকম স্ত্রী বলে খবরদার তুমি যেখানে যাও আপত্তি নেই, কিন্তু আমাকে ভুলিও না। সন্তান বলে বাবা তুমি যে বিদেশে যাও খবরদার আসিও, আমাদেরকে ভুলিয়া যাও না। আমার মাওলা ডাক দিলে বন্দারা আমাকে ভুলিস না, আমার কথা অমান্য করিস না। কুলু ওয়াশরাবু, খাও পান কর, ওয়ালা তুসরিফ। ও বান্দা ভুলিস না, বান্দা নামাজ পড়, রোজা রাখ, পর্দা কর, সুন্নাত অনুযায়ী চলতে থাক। বান্দা তুই যে আমার কথা মানো, ঈমান ও আমল নিয়ে কবরে আসতে পারো, আমি কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দেব। বান্দা যদি ঈমান আমল নিয়ে কিয়ামতের ময়দানে আসতে পারো, আমি আরশের নিচে জায়গা করিয়া দিব। আমার নবী আলাইহিস সালাম তোদেরকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আমার মাওলা ডাকিয়া ডাকিয়া নিজে আরশের নিচে জায়গা করিয়া দিবে। নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতের মধ্যে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় করো, আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না, শুধু শান্তি। বুড়া হব না, মাথা ব্যথা নাই, সর্দি নাই, কাশি নাই, পেটে ব্যথা নাই, বুড়া নাই, মোটা নাই, পেটের মধ্যে কোনো বুট বুট গুট গুট নাই, জুয়ানির কোনো কমতি নাই। কি যে আকর্ষণীয় চেহারা আমার মাওলায় বানায়া দিবে। আমার মাওলায় হাজার হাজার কোটি কোটি ধরনের নিয়ামত দিয়া তোমাকে আমাকে চিরতরের জন্য জান্নাত দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, ও হারাম করার দলেরা, ও বদমাশের দলেরা, ও আমার পর্দালে মা বোনেরা, আমার পর রাগ করিও না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি গুনাহ খাতা মাফ না করে কবরে যাও, যদি গুনাহ খাতা মাফ না করে কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে কোনো প্রেশানি নাই।
ওসমান গনি রাদিয়াল্লাহু কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। সাথীরা প্রশ্ন, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তখন তিনি বললেন, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর খোদা না খাস্তা কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। বাতি নাই, সাথী নাই, সাহায্যকারী নাই, বাবা নাই, মা নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছি। দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছি। কিন্তু কবরের চিন্তা, কিয়ামতের চিন্তা করার সময় তো তুমি পাও না। আসো কয়েকটা মিনিটের জন্য একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখি। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে জমিন পুড়িয়া গাছগুলি মরিয়া যায়, গাছগুলি পুড়িয়া যায়, এমনকি জঙ্গলের মধ্যে আগুন ধরিয়া যায়, পানি গরম হইয়া যায়, কোন একটা মানুষকে টিনের ছালের উপরে ফালাইয়া দিলে মারা যায়। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ঠান্ডা দুনিয়া, ছায়াওয়ালা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াদ মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেওয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টালটা টাস টাস করিয়া ফাটিয়া যাবে, মগজ উত্তাইতে থাকবে, ঘামাইতে ঘামাইতে কাউর ঘাম হাঁটু পরিমাণ হইয়া যাবে, কাউর ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে, কেউ ঘামের মধ্যে সাঁতরাইতে যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। তুমি কি জানো শুধু কিয়ামতের ময়দানে কত বছর থাকবা? কোন মিল্লা মৌলবীর কথা না, কোন পীর বুজুর্গের কোন বক্তব্য না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50,000 সানা, 50,000 বছর। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে এমন ভাবে কম্পন সৃষ্টি হইতো, অনেক দূরের থেকে তার কলিজার আওয়াজ শুনতে পাইতো, মাঝে মাঝে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, যাও জিবরাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, আমার বন্ধু। জিবরাইল আলাইহিস সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করছেন, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, যখন কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, কিছু আমার মনে থাকে না। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান আশা এবং ভয়ের মাঝখানে। কিন্তু আমাদের অবস্থা শুধু আশা, ভয় তো আমাদের মধ্যে নাই। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন, মান খাফানি ফিদ দুনিয়া মিনতু ইয়াউমাল কিয়ামাহ, আমান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলেন, আমি আমার বান্দা বান্দির উপরে দুইটা ভয়, দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌয়াতে আর কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, কিয়ামতে আর কোনো ভয় নাই।
কিন্তু যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, মৌয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতে ভয়, ওই মিজানে ভয়, পুলসিরাতের উপর থেকে যখন হাঁটা শুরু করবে, গুম কইরা জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে নাফরমান 1 বছর, 10 বছর, 20, 30 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামে লোকের ঘর হবে আগুনের, খাট হবে আগুনের, বিছানা হবে আগুনের, ল্যাপ হবে আগুনের, পোশাক হবে আগুনের, খানা হবে আগুনের, পানি হবে আগুনের। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া ভালো একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, আর মাওলার কাছে মাফ চাও। আল্লাহ আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মাফ করবিনি না, ক্ষমা করবি না, তাহলে আপনার বন্দর এখানে কেন আসছে? রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। নাফরমানি করিয়া ফেলাইছি, গুনাহ করিয়া ফেলাইছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। কেউ তো নামাজ কাজা করছি, কেউ তো রোজা সারিয়া দিছি, কেউ তো মদ পান করিয়া ফেলাইছি, কেউ গাঁজা সেবন করছি, কেউ সুদ ঘুষ গ্রহণ করিয়া ফেলাইছি, কেউ বিপন্ন অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ গুনার কোনো অভাব নাই, কিন্তু তোমার রহমতের উপায় নাই। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমার যুবক বন্ধুকে কবুল করিয়া না, আমার মুরব্বী বন্ধুকে কবুল করিয়া, আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দেন।
ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আমাদের হাওলা ওয়ালা তোমার খাস গোলাম মধ্যে কবুল করে নেন। রব